এখন বাজে 7:30, 8:30টার মধ্যে, ওই 8:30 9টার মধ্যে এই হোটেল ছেড়ে দিতে হবে। আজকে মেল আছে 6:30টায়। পেয়ে গেছি, এবার বাড়ি যাবো। গেলাম তখন একদম কুয়াশার মতো বোঝা যাচ্ছে না, মানে মুখে লাগলে একটু বোঝা যাচ্ছে, মানে কুয়াশা বাড়ছে, বৃষ্টিটাই তো কুয়াশার মতো বড় বড় মতো হচ্ছে, তখন একদম বোঝা যাচ্ছে না। পান মশলা কিনছে অনেকে, পান মশলা শুধু দোকান। আমরা বেনারসে বেড়াতে এসেছি, আজ 6ষ্ঠ দিন হয়ে গেল, একদিনও বৃষ্টি হয়নি। আজ আমাদের মেল ধরার পালা, বাড়ি যাব। আজ সকাল থেকেই বৃষ্টি শুরু হয়েছে, তবে বৃষ্টি হওয়া কিন্তু খুব শুভ লক্ষণ। যাই হোক, অটো করে চলে এলাম এই যে স্টেশনে। এখন বাজে ওই বেলা 11টা মতো, আর আমাদের মেল হচ্ছে সন্ধে 6টা। সারা দিন আমাদের ওয়েটিং রুমে ওয়েট করতে হবে মেলের জন্য। ওয়েটিং রুমটা আছে ফার্স্ট ফ্লোরে, আর ওখানে ঘন্টা হিসেবে টাকা নেয় আর কি। 1 ঘন্টায় পার হেড 10 টাকা করে পড়ে। আর আমরা মোটামুটি 11টার সময় এসে পৌঁছেছি, তো 11টা থেকে বিকেল মোটামুটি 5টা পর্যন্ত থাকবো, যেহেতু 6টায় মেল। আমরা ছিলাম মোট 14 জন, তাই ওয়েটিং রুমের বিলটা বেশ অনেকটাই পরিমাণ বেড়ে গিয়েছিল। অনেক ঘন্টাই আমাদের ওয়েট করতে হয়েছিল, তবে ওয়েটিং রুমটা ছিল একদম দেখার মতো, খুব সুন্দর। দেখো, লিফটে করে ফার্স্ট ফ্লোরে উঠেই এই যে সামনের পোর্শনটা এইভাবে আছে, খুব সুন্দর ডিজাইন করা, আর পাশেই আছে ওয়েটিং রুম। তো এখন বিকেল 5টা বাজে, এবার আমরা ওয়েটিং রুম ছেড়ে দিচ্ছি, সবাই রেডি হচ্ছি, কারণ ঘন্টাখানেক পরেই আমাদের মেল আছে, তো কিছুটা প্রস্তুতি নিতে হবে। তাই আমরা গ্রাউন্ড ফ্লোরে আর কি যাবো এবার। ফাইনালি আমরা বিভূতি এক্সপ্রেস মেলে উঠে পড়লাম। এখন কিন্তু অনেকটা সন্ধে হয়ে গেছে। আমাদের কোচ নাম্বার ছিল B3 AC। আমাদের সিটেই যে ভদ্রলোক আর ভদ্রমহিলাকে দেখতে পাচ্ছেন, এনাদের কিন্তু একটা সমস্যা হয়েছিল, যখন মেলে ওঠার সময় ওনাদের ফোন চুরি হয়ে গিয়েছিল। রাতে ডিনার কমপ্লিট করে এবার আমাদের শোবার পালা, আর আমাদের সিটগুলো পড়েছিল সব আপার। ছেলে এই যে আপার সিটে শুয়ে আছে, আর রাতে তো ঘুম হবেই না, তাই ফোন দেখেই আর কি টাইম কাটাতে হবে। আর এদিকে মিডিল পোর্শনে আছে মা। আর এই বাচ্চাটাকে যে দেখছেন, এই বাচ্চাটা ওর বাবাকে ছাড়া থাকবে না। বাবা যেই চলে যাচ্ছে তখনই কান্না শুরু করে দিচ্ছে, তাই ওর বাবা সারা রাত ছেলেকে নিয়ে পাহারা দিচ্ছে। ভোরের আলো ফুটতে ফুটতেই সবাই উঠে পড়েছে, কারণ কারোরই রাতে ভালো ঘুম হয়নি। সবাই ফ্রেশ হয়ে একটু চা খেয়ে নিলাম। ওটাই ভালো, বেশি লাগে হলে তো ফালতু বেড়াতে গিয়ে অত সাজা গুজার দরকার নেই। অনেক করে কাপড় জামা নিয়ে খালি ফালতু বয়া रेडी করে রাখো। नाश्ता बोलेगा इडली 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 खाবে মা? इडली बोलेगा इडली इडली दूध का बना ओश না না না, দেখে নাও কিছু বেরিয়ে যাচ্ছে তো। বাবা খালি দুধ বাবা করে পয়সা দিয়ে দিয়েছে, এটা রেখে দাও, দেখতে ওখানে গিয়ে নাও। হ্যাঁ, বলো আপনার কাছে রেখে বলছো তো 15 মিনিট, আমি ও 15 মিনিট হোক আর 5 মিনিট হোক, তার কিনবো। বাবু খাবি? দাও ওকে দাও। গরম আছে? বর্ধমান আসছে।
বলা ও গোলসি গোলসি সে দাঁড়াবে না, যাবে না, ওকে আর হাত বন্ধ রিজেক্টেড করো। দলে চলে গেছে, এখন রিজেক্টেড দলে থাকে। দৌড়াবে তো। এবার ওইগুলো কার টাইমে ছেড়ে দেবে, মানে এর জন্য আর ওকে লেট করবে না। এটা শুরু থেকে লেট ছাড়লই তো 5টা। হ্যাঁ প্রথম থেকে তো হয়ে আসছে এটা, 1.5 ঘন্টা না 1 ঘন্টা পরে ছেড়েছে, তাই তো? 1.5 ঘন্টা মতো পরে হ্যাঁ, ছেড়েছে। ওই জন্য বলছি একে ফেলে ফেলিয়ে রেখে আবার। 11:30টায় হাওড়া। হ্যাঁ 11:30টায় 11:30, ও 12টা থেকে যাবে। এবার তো মানে আর থামবে না, বর্ধমান ছাড়লো মানে আর ডুবে যাবে। ওই তো সিগন্যাল পাচ্ছে না, এবার যদি লাইন থেমে যাচ্ছে। না আমাদের ওই লাইনে মনে হয় দাঁড়াবে না। ঝাল মশলা তেল এত দেয়, আমার কাশি পাচ্ছে, আরও কাশি পাচ্ছে। এই ওসব ওই ডাব বেচলে 80 টাকা পেত, যে গাছে না পারতে পারে ওই নারকোল হয়ে যাচ্ছে, সব ডাবে চলে যাচ্ছে। পয়সা কাঁচা লঙ্কা ফাইনালি আমাদের ট্রেন এবার কিন্তু হাওড়া স্টেশনে ঢুকছে 3 ঘন্টা লেট করে। ঠিক আছে, তোমার পাশে রাজধানী এক্সপ্রেস দাঁড়িয়ে। ফোনে যদি না করে এটা করতিস এমনি টিকিট কেটে তাড়াতাড়ি হয়ে যেত। এমনি টিকিট কাউন্টার কোথায়? ওই তো ওইদিকে। এটা ক্যান্সেল করা যাবে কি? বাড়ি যাওয়ার উদ্দেশ্যে আমাদের লোকাল ট্রেনে এবার উঠে পড়লাম। বাড়ি পৌঁছতেই সঙ্গে সঙ্গে গপু এসে উপস্থিত। না তোমার মাথা কোনটা দেখিয়ে দাও, কোনটা তোমার মাথা, কোনটা তোমার মাথা দেখিয়ে দাও। হ্যাঁ তো ভালো করে দেখো, ভালো করে দেখো, কোনটা তোমার হাত, এইটা তোমার হাত। আচ্ছা তো বন্ধুরা, ভিডিওটি আজ এই পর্যন্তই। ভালো লাগলে একটা লাইক দিয়ে দিও। আগামী দিন আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে।